ইন্টারনেট আমাদের জীবনের চলার পথকে করেছে সহজ থেকে সহজতর। যোগাযোগ ব্যবস্থায় এনেছে নতুনত্ব। আমরা এখন খুব সহজেই ঘরে বসে বিদেশে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারি। ইন্টারনেট আমাদের চলার পথকে করেছে সহজ আর জীবনকে করেছে কর্মচল্য। তাই দৈনন্দিন জীবনে চলার পথে ইন্টারনেটের অবদান কখনোই অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিশাল ইন্টারনেট বা অন্তর্জাল কখনোই একদিনে তৈরি হয়নি। এর জন্য লক্ষ লক্ষ মানুষ কাজ করে গেছেন প্রতিনিয়ত। ইন্টারনেটের শুরু ঊনবিংশ শতকের মাঝের দিকে। 1950 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে চলা কোল্ড ওয়ার আমেরিকাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা দুই দেশই পরমাণু সমৃদ্ধ। কোল্ড ওয়ারের কারণে যে কোনো মুহূর্তে হতে পারে পরমাণু যুদ্ধ। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন 1957 সালে তারা প্রথম উপগ্রহ স্পুটনিক 1 কে মহাশূন্যে সফলভাবে স্থাপন করেন, যা ছিল আমেরিকার কাছে একটি লজ্জার বিষয়, কারণ আমেরিকা সব সময় তাদেরকে টেকনোলজিক্যাল দিক থেকে অ্যাডভান্স মনে করত। এরপর আমেরিকা একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেন, যার কাজ ছিল টেকনোলজি নিয়ে গবেষণা করা। 1967 সালে জেসি আর লুইকান একটি নেটওয়ার্ক সংস্থা তৈরি করেন, যার নাম দেওয়া হয়েছিল ইন্টার গ্যালাকটিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক তৈরির মূল উদ্দেশ্য ছিল যদি সোভিয়েত ইউনিয়ন পরমাণু হামলা করে ফেলে তারপরেও যেন এই নেটওয়ার্ক কাজ করতে থাকে। এভাবেই তৈরি হয় ডিআরপা নেট। সর্বপ্রথম এর সাহায্যে 4টি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়েছিল। 1960 সালের শুরুর দিকে সাবরি ও অটোদিন এই দুই কাজের জন্য নেটওয়ার্ক ব্যবহার করা শুরু হয়। এই প্রথম নেটওয়ার্ক এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করা হতো। 1960-এর দশকে কম্পিউটারে সেমিকন্ডাক্টর ব্যবহার করার পর থেকে নেটওয়ার্কের ব্যবহার আরো সহজ হয়ে পড়ে। এই নতুন কম্পিউটারগুলোতে বেচ প্রসেসিং ও টাইম শেয়ারিং দুটি নতুন মাত্রা যোগ হয়। এতে অনেক কম্পিউটারের সাথে সহজেই ফাইল শেয়ার করা যেত, যার ফলে আরো দ্রুততার সাথে নেটওয়ার্কিং শুরু হয়। এই নেটওয়ার্কের ধরন ছিল হোস্ট টু হোস্ট, যার ফলে একটি হোস্টার থেকে আরেকটি হোস্টারে ফাইল ও মেসেজ অনেক দ্রুততার সাথে ট্রান্সফার করা সম্ভব হতো। এই পরিকল্পনাটি সম্পূর্ণটাই ছিল আমেরিকান ডিফেন্সের একটি প্রজেক্ট। আরপা ছিল পৃথিবীর প্রথম সাধারণের জন্য নির্মিত নেটওয়ার্ক। আরপা আমেরিকান সরকারি কাজে ও শুধুমাত্র আমেরিকান বড় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উন্মুক্ত করা হয়েছিল। পরে ডারপা নেটওয়ার্ক তৈরি করা হয়, যেটা স্যাটেলাইটের সাথে কানেক্ট করে একটি নেটওয়ার্ক গঠন করে আমেরিকান ডিফেন্সের তথ্য আদান প্রদান করা যেত। এই মাত্রা এসে মোবাইলের সাথে নেটওয়ার্কের সম্পর্ক যুক্ত হয়। আরপা নেটওয়ার্কের একটি পরীক্ষামূলক গবেষণা স্বরূপ পৃথিবীতে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল, যেখানে 1970 সাল থেকে গবেষণা শুরু করে কম্পিউটার বিজ্ঞানী ভিন্স রেফ ও বোন কান। তাদের গবেষণা থেকে এসেছে ইন্টারনেট অ্যাপ্লিকেশনটি। আরেক কম্পিউটার বিজ্ঞানী পল বারান আমেরিকান ডিফেন্সের জন্য একটি নেটওয়ার্ক ফিগার তৈরি করেন, যেখানে নেটওয়ার্ক ছিল বহুমুখী, অর্থাৎ যদি বিদ্রোহী দল কোনো সার্ভারে আক্রমণ করে থাকে তাহলে যাতে ডাটা ধ্বংস না হয় সেই কারণে এইরকম তৈরি করা হয়েছিল। তিনি বহুকেন্দ্রিক এই গঠনের মাধ্যমে এমন একটি ব্লক তৈরি করেন যেটার মাধ্যমে নিউক্লিয়ার বিস্ফোরণেও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বাকি অংশগুলোতে রীতিমতো যোগাযোগ স্থাপন থাকে। এটার কিছু ত্রুটি ছিল, যার দরুন এমন একটি টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়ে যায় ইন্টারনেট। ইন্টারনেটটি প্রথম কোনো অ্যাপ্লিকেশন যেটা সারা পৃথিবীব্যাপী ডাটা ট্রান্সফার করতে পারে। ইন্টারনেট বলতে গেলে কেউ নিয়ন্ত্রণ করে না, কিংবা বলা যায় সবাই নিয়ন্ত্রণ করে, আর ব্যবহারকারী ছাড়া কোনো নেটওয়ার্ক সম্পূর্ণই বেকার। তাই প্রত্যক্ষভাবে প্রতিটা ইন্টারনেট ব্যবহারকারীকেই এই ইন্টারনেটের পরিষেবা নিয়ন্ত্রণ করতে হয়। এরপর 1990 সালে এলো আর এক যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানী টিম বার্নিস-লে যখন অনলাইন ওয়েব আবিষ্কার করলেন, তখন এই ইন্টারনেটের গুরুত্ব আরো বেড়ে গেল। ইন্টারনেট একটি প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে পরিণত হয়। তো এই ছিল ইন্টারনেট আবিষ্কারের ইতিহাস। ভালো লেগে থাকলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।